আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম উপজেলা মডার্ন মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। এটা হচ্ছে মূলত সোনারগাঁও। তো আজকে আমরা পুরো মডার্ন মসজিদটি ঘুরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো এতে কি কি রয়েছে। তো চলুন শুরু করা যাক। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের মডার্ন মসজিদের উপরে চলে আসলাম। এইবার আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুল মডার্ন মসজিদটা ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিনার রয়েছে, এইদিকে মূলত হচ্ছে মেইন গেটটা। তো এটাই হচ্ছে মূলত মেইন প্রবেশদ্বার। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো চলুন আমরা এবার প্রবেশ করি। মূলত ওইটা হচ্ছে একটা বারান্দামুখী স্পেস, আর এইটা হচ্ছে মূলত মেইন। আমরা প্রবেশ করে ফেললাম আমাদের মেইন মসজিদ। তো এটাই হচ্ছে আমাদের মেইন মসজিদ। তো এই হচ্ছে আমাদের মসজিদ। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে ঝাড়বাতি রয়েছে, পাশাপাশি অনেকগুলো ঝাড়বাতি রয়েছে, যদি সেগুলো আমরা অন করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে উপরের সাইডটা হচ্ছে গ্লাস দিয়ে করা হয়েছে। তো খুব সহজেই উপর থেকে ভিউ দেখা যায়। কেউ চাইলেই উপর থেকে দেখতে পারে যে আসলে বা এখান থেকে সাউন্ডটা উপর থেকে উপরে যেতে পারে। তো এখানে সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, এখানে কিন্তু সবই টোয়া কোম্পানির জিনিস ইউজ করা হয়েছে, যেমন টোয়া। এবং যদি আমি উপরে ড্রাইভার ইউনিটের কথা বলি, সেই ক্ষেত্রেও টোয়া কোম্পানি আমরা ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাই। তো এই ছিল আমাদের সাউন্ড সিস্টেম। তো এইবার হচ্ছে আমরা উপরের থার্ড ফ্লোরে যাব, এবং থার্ড ফ্লোর হচ্ছে মহিলাদের জন্য। সেখানে হচ্ছে মহিলাদের নামাজের স্থান, এবং পুরুষদের জন্য শুধুমাত্র হচ্ছে তৃতীয় তলা। তো চলুন আমরা এবার উপরে যাই। তৃতীয় তলায় প্রবেশ। তো এই হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য স্থান। এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট। মূলত সবচেয়ে বিশেষত্ব আছে এই জায়গায়, সেটা হচ্ছে এই গম্বুজটা। গম্বুজটা কিন্তু অনেক বড়। এবার দেখি কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে একটা বিশেষ করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কথা কিন্তু এখানে রিফ্লেক্ট করতেছে। তো মানে ইকোর মতো কাজ করতেছে। যদি খেয়াল করেন দেখবেন আমি যখন উপরের দিকে কথা বলি, তখন কিন্তু আসলে রিফ্লেক্ট করতেছে কথাটা। তো যাই হোক, এই রিফ্লেক্ট করার কারণটা হচ্ছে এখানে গম্বুজটা কিন্তু উপরে অনেকটা উঁচুতে, যার কারণে এই কথাটা বাড়ি খেয়ে সেই রিফ্লেকশনটা আমি শুনতে পাচ্ছি। তো যাই হোক, অন্যান্য জায়গায় এই ফ্লোরটা ইউজ করা হয় হচ্ছে ছেলেদের জন্য এই সাইডটা, আর মূলত মেয়েদের জন্য হচ্ছে ওই সাইডটা। কিন্তু আমাদের এইখানে ছেলেদের কভার হয়ে যায় নিচতলায়, সেজন্য আমাদের এখানে শুধুমাত্র নিচতলা ছেলেদের জন্য, অর্থাৎ 2 তলা, এবং থার্ড ফ্লোর পুরাটা মেয়েদের জন্য। তো আমরা বলতে পারি যে থার্ড ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য নামাজ পড়া। তো আর এই সাইডে দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে বুক সেভ করা আছে কোরআন শরীফ। এই জিনিসগুলো মূলত এখানে রাখা যায়, এবং অনেকে জায়নামাজ রাখে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে রাখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো এই মসজিদে শুধু কিন্তু এতটুকুতে
এতটুকুতেই সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে আরও লাইব্রেরি এবং ইসলামিক ফাউন্ডেশনের কিছু প্রতিষ্ঠান, যেগুলো কিন্তু এই মসজিদের ভিতরেই রয়েছে। আজকে হয়তো আমাদের সময়ের কারণে আমরা দেখাতে পারছি না, পরবর্তী কোনো এক সময় যদি আপনাদের সাপোর্ট আমরা পেয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখাবো। তো আজকে আমাদের মসজিদ দেখানো এতটুকুই ছিল। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আর বেশি ভিডিওটি বড় করব না। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো। এই মসজিদ সম্বন্ধে আসলে মসজিদটা অনেক বড়, আমরা যদিও আজকের ভিডিওতে তেমন একটা ডিটেল তুলে ধরতে পারিনি। যদি আপনাদের সাপোর্ট পাই তবে অবশ্যই আমরা পরবর্তীতে পুরো ডিটেলস আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। তো আশা করছি আপনারা আমাদের যেখান থেকে দেখুন না কেন, যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমাদের এই পেজটি বা আমাদের এই ইউটিউব চ্যানেলটি নতুন, তাই আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।